রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোল সম্প্রদায়ের ৫ পরিবারের আশ্রয় এখন বাঁশঝাড়ে। আদালতের নির্দেশে উচ্ছেদের পর তারা ৬ দিন ধরে বাঁশঝাড়ের নিচে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে ভিটেমাটি হারিয়ে দিশেহারা, অন্যদিকে খাবারের অভাবে দিন কাটছে অনাহারে। তাদের পুনর্বাসনের জন্য খাস জমির খোঁজ করছে স্থানীয় প্রশাসন। রুমালি হাসদা ২৬ বছর আগে বাবুডাইং গ্রামে স্বামী সন্তান নিয়ে বসবাস শুরু করেন। তিল তিল করে গড়ে তোলেন একটি মাটির বাড়ি। পরিবারের ৬ সদস্য নিয়ে ভালোভাবে দিন কাটছিল তার। তবে ২৭শে অক্টোবর আদালতের নির্দেশে বাড়ি গুড়িয়ে দেয় প্রশাসন। ঘরের সামান্য কিছু মালামাল নিয়ে একটি বাঁশঝাড়ের নিচে পলিথিন দিয়ে কোনোরকম আশ্রয় নিয়েছে পরিবার। অর্ধেক জিনিস বাহির করেছি, অর্ধেক জিনিস ওখানেই পড়ে আছে। ২ পরিবার গাছতলাতে বাস করে আছি। একই চিত্র ভারত টুডু, সুনীল লাল টুডু সহ আরও ৪ পরিবারের। পরিবারগুলোর দাবি, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ আদালত প্রতিনিধি ও পুলিশ তাদের ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করে। ঘর ভাঙার পর থেকে তো ধরলেন যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যেই থাকতে হচ্ছে। থাকা তো কোনো ঠাঁই নাই। সরকার কোনো পদক্ষেপ নিলে আমাদের ভালো হতো। ১৯৯৮ সাল থেকে এই জায়গায় বসবাস করছিলেন ভুক্তভোগীরা। ৭৭% জমি তাদের সম্প্রদায়ের ৩ জনের নামে রেকর্ডভুক্ত ছিল, যারা এখন আর ওই এলাকায় থাকেন না। এর মধ্যে ওই জমি নিজেদের দাবি করে নজরুল ইসলাম আলমগীর ও তাদের আত্মীয় স্বজন মিলে কয়েকজন আদালতে মামলা করেন। দরিদ্র কোল পরিবারগুলো আইনজীবী নিয়োগ করতে না পারায় মামলায় হেরে যায়। উচ্ছেদের পর থেকেই পরিবারগুলো বাঁশঝাড়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ৫টা পরিবার কষ্টে জীবনযাপন করছে, এই মানবতা জীবনযাপন করছে, এটা দেখে খুব কষ্ট লাগছে। তবে তাদের পুনর্বাসনের জন্য খাস জমি খোঁজ করছে স্থানীয় প্রশাসন। তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য এবং চাল দিয়েছি এবং তাদের পুনর্বাসনের জন্য জায়গা দেখেছি। আশা করি আমরা তাদেরকে একটা টিন শেডের ঘরের মধ্যে ব্যবস্থা করে দিতে পারবো। দ্রুত এই পরিস্থিতি সমাধানের প্রত্যাশা তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।